মানুষ সব সময় জানতে চেয়েছে সেই মহাপ্রলয় কিয়ামত কবে হবে, কিন্তু কিয়ামতের সঠিক সময় একমাত্র আল্লাহই ভালো জানেন। প্রিয় নবীকে যখন মক্কার মানুষরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে, আল্লাহ তাআলা তখন সূরা আহজাবের ৬৩ নং আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। হে রাসূল, তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলো এর জ্ঞান কেবল আল্লাহর কাছেই রয়েছে। অনেকেই মনে করছে কিয়ামত আসতে এখনো অনেক দেরি, কিন্তু কোরআন বলছে কিয়ামত তাদের কাছে হঠাৎ চলে আসবে। কেউ বা খাবার সামনে নিয়ে খাবার মুখে তুলবে, কিন্তু খাওয়ার আগেই কিয়ামত শুরু হয়ে যাবে। কেউ বাজারে যাবে, কেউ দৈনন্দিন কাজে ব্যস্ত, আবার কেউ বা ঘুমোচ্ছে। হঠাৎ একটা বিকট শব্দ, যে মানুষটি কিছুক্ষণ আগে নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছিল, সে আর ১ সেকেন্ডও সময় পাবে না। কিয়ামতের পূর্বে অবস্থা এমন হবে যে পৃথিবী পুরোপুরি গুনাহে ভরে যাবে। হাদিসের ভাষায়, যতদিন পৃথিবীতে আল্লাহ আল্লাহ এ কথা বলার মতো কেউ থাকবে, ততদিন কিয়ামত হবে না। কিয়ামতের বড় আলামতগুলোর অন্যতম একটি হলো দাজ্জালের আত্মপ্রকাশ। পৃথিবীতে তার রাজত্ব থাকবে ৪০ দিন। তার সময়ে একজন বাবা নিজের ছেলেকে নিয়ে ব্যস্ত থাকবে, ছেলে ঈমান ধরে রাখতে পারবে কিনা। একজন মা তার সন্তানকে লুকিয়ে রাখবে, যেন সে দাজ্জালকে অনুসরণ না করে। আল্লাহর হুকুমে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করে এই দাজ্জালকে হত্যা করবেন। তারপর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। আল্লাহর হুকুমে ঈসা আলাইহিস সালাম স্বাভাবিক নিয়মে ইন্তেকাল করবেন। আস্তে আস্তে পৃথিবীতে পাপ কাজ বাড়তে থাকবে। একে একে সকল মুমিন বান্দা মারা যেতে থাকবে। তার সময়ে পৃথিবীতে কিয়ামতের আরেকটি বড় আলামত প্রকাশ পাবে, ইয়াজুজ মাজুজের আবির্ভাব। ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা করতে থাকবে। মানুষ তাদের ভয়ে, এমনকি ঈসা আলাইহিস সালাম মুমিনদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন। ইয়াজুজ মাজুজ পৃথিবীর ক্ষেত খামার বাড়ি ঘর ধ্বংস করতে থাকবে। তারা এতই হিংস্র যে সমুদ্রের পানি পর্যন্ত খেয়ে শেষ করে ফেলবে। এক সময় ঈসা আলাইহিস সালাম মুমিনদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, যার ফলে আল্লাহ তাদের ঘাড়ে এমন একটি রোগের সৃষ্টি করে দিবেন, যেই কারণে তারা সবাই একসাথে মারা যাবে। সারা পৃথিবী তাদের লাশে ভরে যাবে। আল্লাহ পৃথিবীকে বাসযোগ্য করার জন্য একটা বৃষ্টি দিবেন। বৃষ্টির কারণে সারা পৃথিবী পরিষ্কার হয়ে আবার বাসযোগ্য পৃথিবীতে পরিণত হবে। এরপর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে থাকার পর তিনি স্বাভাবিক নিয়মে ইন্তেকাল করবেন। তার ইন্তেকালের পরে পৃথিবীতে পাপ কাজ বাড়তে থাকবে। একে একে সকল মুমিন বান্দা মারা যেতে থাকবে। কিছুদিন পর আরেকটি বড় আলামত দেখা যাবে। জমিন ফেটে বের হবে এক অদ্ভুত প্রাণী, যাকে হাদিসের ভাষায় দাব্বাতুল আরদ বলা হয়েছে। এই অদ্ভুত প্রাণী মানুষের সাথে কথা বলবে, তবে কোনো মানুষকে কষ্ট দেবে না। একদিন সকালে মানুষ অদ্ভুত এক ঘটনার সাক্ষী হবে। সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করেছে। হায়, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। তারা বুঝতে পারবে কিয়ামতের আর বেশি দেরি নেই। তখন সবাই আল্লাহর কাছে তওবা করা শুরু করবে, কিন্তু এই তওবা তাদের কোনো কাজে আসবে না, কারণ সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করলে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এরপর আকাশে একটা বড় কালো ধোঁয়া দেখা যাবে। সেই ধোঁয়া পুরো পৃথিবীকে ঢেকে ফেলবে। রাত দিনের পার্থক্য বোঝা সম্ভব হবে না, তবে ঈমানদারদের কাছে এটা স্বাভাবিক মনে হবে। তারপর পৃথিবীর একদিক থেকে একটি আগুনের গোলা বের হবে। এই আগুন মানুষকে একত্রিত হওয়ার স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। মানুষ দৌড়াতে থাকবে, লুকাতে চাইবে,
কিন্তু কোথাও বাঁচার জায়গা থাকবে না। কিয়ামতের দিন নবীরা পর্যন্ত বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আমার রব, আমার উম্মতকে বাঁচাও। কিয়ামতের দিনের ভয়াবহতা এত বেশি হবে যে মানুষের চুল পেকে যাবে, শিশুদেরকেও বৃদ্ধের মতো মনে হবে। সেদিন সূর্য মানুষের একদম কাছে চলে আসবে, সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন প্রত্যেক মানুষকে তার ছোট বড় সব কাজের হিসাব দিতে হবে। মানুষ সেদিন কথা বলতে পারবে না, কারণ তাদের মুখ বন্ধ করে দেয়া হবে। তখন হাত বলবে, এই হাত দিয়ে সে কি কি খারাপ কাজ করেছিল। পা বলবে, সে কোথায় কোথায় গিয়েছিল। চোখ বলবে, কি কি হারাম জিনিস দেখেছিল। জিহ্বা বলবে, সে কাকে কষ্ট দিয়েছিল, কোথায় মিথ্যা বলেছিল, গীবত করেছিল। ভাবুন, যেসব গুনাহ মানুষ একা একা করে, বন্ধ দরজার আড়ালে, রাতের অন্ধকারে, মোবাইলের পর্দায়, এসব গোপন গুনাহগুলো সেদিন মানুষের সামনে প্রকাশ করা হবে। তখন আফসোস হবে, হায়, যদি আমি দুনিয়ায় আবার ফিরে যেতে পারতাম, তাহলে আর গুনাহ করতাম না। এদিন জাহান্নামকে সকলের সামনে আনা হবে। এর ৭০,০০০টি লাগাম থাকবে, আর প্রতিটি লাগাম ধরে থাকবে ৭০,০০০ ফেরেশতা। সেই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যাবে। জাহান্নামের ওপর একটু সেতু থাকবে, যাকে পুলসিরাত বলে। এটা চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধারালো হবে। আমল অনুযায়ী কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ বা দৌড়ে, কেউ হামাগুড়ি দিয়ে পার হবে। আর পাপীরা এইখান থেকে ফিসকে জাহান্নামে পড়ে যাবে। একবার ভাবুন, যদি আজ রাতে আপনার জীবনের শেষ রাত হয়, যদি আজই আপনি মারা যান, আপনার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু যতটুকু আমল করেছেন, ততটুকু দিয়েই কি আপনি সেই কঠিন কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবেন? আপনি যদি মনে করেন এই জীবনে যতটুকু নেক আমল করেছেন তাতেই জান্নাত পেয়ে যাবেন, তাহলে শুনুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিয়ামতের দিন যদি সব মানুষ জান্নাতি হয় এবং শুধু একজন জাহান্নামী হয়, সেই একজন আমি ওমরও হতে পারি, যেই ওমর দুনিয়ায় থাকতেই জান্নাতের টিকিট পেয়েছেন। তার মুখে এমন কথা, তাহলে আমি আপনি কোথায় আছি? তাই আসুন, কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা পেতে আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করি, হারাম এবং অন্যায় কাজ পরিহার করতে শুরু করি, গুনাহের জন্য বেশি বেশি তাওবা করি, মানুষের হক নষ্ট না করি, গোপনে দান করতে থাকি। সর্বোপরি আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।